চলে আসছি শেরপুর পয়েন্টে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ চত্বর, আর সোজা হচ্ছে সিলেট রোড। আমি চলে যাব বাম দিকে ঢাকা রোডে দিকে। এটা হচ্ছে ঢাকা রোড। দেখছেন হাইওয়ে অনেক বড় সড়ো রাস্তা। হাইওয়েটা দেখলেই ভালো লাগে। এই যে বড় একটা সাইনবোর্ড আছে, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, ভৈরব এবং হবিগঞ্জ বাইপাস রোড হচ্ছে এটা। যা ভাবছিলাম আসলে তা না, কারণ রাস্তাটা ওইদিকে বেশি ভালো না। উঁচা নিচা রাস্তা, গর্ত গর্ত, খুব সমস্যা হচ্ছে। যেহেতু আমার পিছনে ফলের একটা বস্তা আছে। সৈয়দপুর বাজার থেকে যখন হাতের ডান দিকে ঢুকবেন তখন এইরকম সহজ সরল গ্রাম এবং একটা হাওরের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা গেছে দেখবেন। শুধু কর্নারিং রোড, আঁকা বাঁকা হয়ে কর্নারিং করতে করতে চলে যাবেন জগন্নাথপুর। সো এই রুটটা খুব কেয়ারফুলিভাবে রাইড করতে হবে, কারণ হচ্ছে একেতে ছোটো রাস্তা, আর এই যে দেখেন কর্নারিংগুলো খুব কাছাকাছি। এর মধ্যে অটো এবং সিএনজি আপনাকে তো ডিস্টার্ব দিবেই। সো বি কেয়ারফুল। রানীগঞ্জ টুলে চলে আসছি, এখানে আবার টুল দিতে হবে। $10 নেই। মোটরসাইকেলের জন্য এখানে আবার $10 টুল দেওয়া লাগে। এই যে ব্রিজটা পার হব, ব্রিজের ভাড়া, ফেরি ভাড়া, গুদারা ভাড়া, যাই বলেন। আবার শেরপুর থেকে সিলেট যাইতে হইলে যে ব্রিজটা আছে ওইখানে আবার মোটরসাইকেল ফ্রি। আর এটা হচ্ছে সুনামগঞ্জবাসীর জন্য স্বপ্নের পদ্মা সেতুর মতো রানীগঞ্জের সেতু। যেহেতু ঢাকাগামী বাসগুলা সুনামগঞ্জ থেকে এই রাস্তা দিয়ে এই ব্রিজ হয়ে তারপর ঢাকা যায়, সিলেটার যাওয়া লাগে না, যাতে করে তাদের 2-3 ঘন্টার সময় সেভ হয় সম্ভবত। এই রাস্তাটা আগের চেয়ে এখন কিছুটা বড় করতেছে, এখন দেখতেছি বেশ কিছু জায়গায় দেখছি বড় চওড়া করে 4 লেনের মতো রাস্তা করছে। খুব ভালো লাগছে আসলে। তবে বর্তমানের যে রাস্তা এটা খুবই খারাপ অবস্থা। চলে আসছি জগন্নাথপুর বাজারে। এটা হচ্ছে জগন্নাথপুর বাজার। রাস্তার পাশে যদি একটা চা স্টল পাই তাহলে চেষ্টা করবো ওটা চা বিরতি দেওয়ার জন্য। ওইখানেই এই যে রাস্তা বড় হচ্ছে, অনেক সুন্দর। যেহেতু এটা ঢাকার হাইওয়ে হবে, সুনামগঞ্জ থেকে ঢাকা বাসগুলো এই রোড দিয়ে চলাচল করে, সুতরাং এই রাস্তাটাকে এইরকম বড় করাটাই উচিত। কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, আবার কিছু কিছু জায়গায় কাজ থেমে আছে, হয়তো ভবিষ্যতে আবার হবে।
আর বিশেষ করে এই রাস্তার সৌন্দর্য হচ্ছে এই জায়গাটা, নিরিবিলি জায়গা, দুই পাশে ঘন ঘাস, আর হাওরের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, অসাধারণ, একদম ঠান্ডা শীতল জায়গা। দাঁড়ানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য দাঁড়াইতে পারলাম না। দেখেন, ও সেই রকম সুন্দর, সেই রকম সুন্দর। ও নাইস। এক্সিলেন্ট। চলে আসছে ডাবর, যে ডাবর পয়েন্ট। আর এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ মেইন রোড। সুনামগঞ্জ শহরের কাছাকাছি চলে আসছি, আর অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব সুনামগঞ্জ। বাহ, আরেকটা জিনিস দেখে ভালো লাগছে, এই যে সুনামগঞ্জ সিলেট হাইওয়েতে রাস্তার কাজ হচ্ছে, প্রায় অনেক জায়গায় রাস্তা কমপ্লিট হয়ে গেছে, আবার অনেক জায়গায় কাজও চলতেছে। খুবই একটা খুশির সংবাদ। বাহ, এটাই তো চাই, সুনামগঞ্জ শহরের উন্নয়ন হোক। এই সিলেট সুনামগঞ্জ হাইওয়ের রাস্তার কাজ, এটাও সুনামগঞ্জ জেলার একটা উন্নয়নের অংশ। বাহ, অনেক বড় রাস্তা গেছে। মাঝখান যে জায়গাটার মধ্যে পানি আছে, এই জায়গাটার মধ্যে সম্ভবত ডিভাইডার দিব। ডান পাশের বাম পাশের যে কোনো সময় গাড়ি যেন মুভ করতে না পারে, এটাই ভালো। আর নাইলে শালার সিএনজি অটো ঠাস করে ঢুকে জায়গা ঘুরাইলে। সুনামগঞ্জ আসবেন আর রাস্তায় ধান শুকানো দেখবেন না, এটা কিভাবে সম্ভব? সুনামগঞ্জ আসতে হলে আপনাকে রাস্তায় গরুর দেখা মিলবে, ভেড়ার দেখা, ছাগলের দেখা। এই যে দেখেন ভেড়া। তারপরে রাস্তায় ধান শুকাবে, খের শুকাবে, কত ধরনের কিচ্ছা কাহিনী পার হয়ে তারপর ওয়েলকাম টু সুনামগঞ্জ। ইয়েস, সীমানার ভিতরে পৌঁছে গেছি। সুনামগঞ্জ শহরের ভিতরেও অনেক উন্নয়ন হচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে পুলিশ লাইন, আর পুলিশ লাইনের সামনে রাস্তাটা অনেক ভিআইপি করা হয়েছে। যেহেতু সুনামগঞ্জ সিলেট হাইওয়েটা মেবি 6 লেন হবে, 6 লেন অনুযায়ী রাস্তার কাজ চলতেছে। ঠিক আছে, একটা জেলা শহর, একটা হাইওয়ে রাস্তা নাই এতদিন যাবৎ, এত বছর যাবৎ, মানে ভাবতেই কেমন জানি বিশ্রী লাগে। যাই হোক, অনেক দিনের দুঃখ, আস্তে আস্তে বুঝবো। আমরা আর একটু বয়স হইলে, বুড়া হইলে সম্ভবত রাস্তাটা কমপ্লিট হইব, হোক, তারপরেও সমস্যা নেই। চলে আসছি সুনামগঞ্জ শহরে, আর এটা হচ্ছে আব্দুল জহুর সেতু। সুনামগঞ্জ সুরমা নদীর উপরে অবস্থিত। এই সেতু পার হয়ে আপনি শিমুল বাগান অথবা নীলাদ্রি, মানে তাইরপুর বাদাঘাট
এবং জামালগঞ্জ শাস্তা যাওয়া লাগে। এই যে এই মুহূর্তে আমি আছি নদীর একদম মাঝখানে, আব্দুল জহুর সেতুতে। ওয়াও, কত সুন্দর ভিউ দেখেন, দুই পাশে সবুজ ফসল আর মাঝখানে রাস্তা। ওয়াও, আর এই দেখেন রাস্তার পাশে দিয়ে এলাকার মানুষে খের শুকাইতেছে, ধান শুকাইতেছে। হায় রে, বললাম না রাস্তায় গরু। এই যে দেখেন, হুট করে ডান দিকে বাম দিকে ঘুরে যাবে, খুব সাবধান, খুব সাবধান। ভেড়া, গরু, হাঁস, মুরু, মানে এইগুলো থাকবেই। আর রাস্তার মধ্যে মানে ইট এবং কাঠ দিয়া ব্লক করে দিছে দেখেন, দিয়া তারপরে ধান শুকাইতেছে। ইট এবং কাঠ দেওয়ার কারণ হচ্ছে যে এদিকে গাড়ি যেন না আসতে পারে, কিন্তু ধান তার শুকাইতে হইব রাস্তার মধ্যে। যদিও বিকল্প জায়গা তাদের আর নাই, তাই বললে চলন্ত রাস্তায় ধান শুকাইব, খের শুকাইব। যে দেখেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায়। আগে গরু দেখলেন না, আর এখন এই যে দেখেন ভেড়া। দেখেন তারা রাস্তা ব্লক করে টানবেন কীভাবে বলেন? একটু 19 থেকে 20 টানলে একটু ডাইনে বামে করলেই সমস্যা। সে তো অবুঝ পশু, হুট করে দৌড় দিয়ে দিবে, তখন যে কোনো রাইডারকে বিপদে ফেলে দিবে। সো এই রাস্তায় কোনো প্রকারের রিস্ক নেওয়া যাবে না। দেখেন এই যে দেখেন গরু, এই যে গরু হাঁটতেছে, হুট করে সে শব্দ শুনে ডানে বামে মুভ করতে পারে। সুতরাং কোনো প্রকারের রিস্ক নেওয়া যাবে না। ধান, গরু, কি একটা অবস্থা। তো ইয়েস, ফাইনালি আমি চলে আসছি আমার বাসায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, ব্লগটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। গুড বাই।